মার জন্য আমি সবসময় বলি, মায়ের জন্য আমি পুরো আমার জীবনটাই আমি দিয়ে দিতে রাজি। মায়ের জন্য আজ এখানে যত কষ্ট করছি সব মায়ের জন্য। আমার সাকসেসটা আমার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? কি অবস্থা ভাই? ভালো আছেন? এই তো ভালো। দেশের বাড়ি কোথায় একটু পরিচয় দিয়েন। দেশের বাড়ি আমাদের ফেনীতে। ফেনীতে? কুয়েতে কত বছর হয়েছে? 2 বছর। কোন বিষয়ে আসছেন? আকুদুকুমা বিষয়। আপনার পরিচয়টা দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা বলেন। আমার বাড়ি দাগনভূঞা। দাগনভূঞা, ফেনী? মানে একই সাথে নাকি? দুটো ফ্রেন্ডও নাকি? ফ্রেন্ড একসাথে খেলাধুলা ছোট থেকে বড় হয়েছে। একই বিষয়ে আসছেন নাকি কুয়েতে? তো আপনারা যে আকুদুকুমার বিষয়ে আসছেন, আকুদুকুমার সুযোগ সুবিধাটা কি একটু যদি বলতেন। আমরা যে কোম্পানিতে আসছি আসলে আমাদের এই ফ্যাসিলিটি ভালো। যে কোম্পানির এমন কোনো আমরা অনেকে তো আসছে, আসলে কোম্পানির আইন অনেক টাফ। দেখা গেছে কোম্পানি ব্যারেকে থাকতে হয়, কোম্পানি ব্যারেকের বাইরে থাকা যায় না। আমাদের কোম্পানির ওই সাইড দিয়ে সুযোগ সুবিধা আছে যে তুমি কোম্পানি ডিউটি করো, এরপরে আদার্স তুমি বাইরে চেক থেকে বাসে যেভাবে করা যায়। কত ঘন্টা ডিউটি কোম্পানি? 8 ঘন্টা। 8 ঘন্টা। এরপরে বাইরে যদি আপনি কাজ করতে পারেন ওটা আপনার ইচ্ছা। বাইরে আমাদের বাগাল আছে, বাগালাত কাজ করেন। আচ্ছা, আপনার যদি মানে চেকের ভিতরে কোনো সমস্যা হয় এটাকে কোম্পানি আপনাকে মানে আনবনি না? তো আমাকে আমার নিজের সেভ আমার কাছে, ওইখানে কোম্পানি কিছু করবে না, আসবে না। অনেকে তো শুনি যে আমরা অনেক ইন্টারভিউ নিই, আকুদুকুমা ক্লিনের বিষয়ে আসে, অনেক কষ্ট করতেছে তারা, মানে কাজ নাই। সবার তো আসলে সুযোগ সুবিধা সমান হয় না, বিভিন্ন কোম্পানির সব কোম্পানি ফ্যাসিলিটি সমান না। আচ্ছা, একটা বিষয় আর কি আমি আপনার বলি। আকুদুকুমা অনেকে আসতে চাইতেছে বেশিরভাগে। আকুদুকুমার সুযোগ সুবিধাটা আর সমস্যাটা একটু ভাঙে বলতেন যদি সবচেয়ে ভালো হতো। সুযোগ আসলে এখন যে সরকারে যে কানুন করতেছে, সামনে দেখলাম যে 350 দিনের নাকি ট্রান্সফার পাওয়া যাবে আহলিতে 17 নম্বরে, ওইখানে 18 নম্বরে। হ্যাঁ স্যার, ওইখানে হইতে পারলে তো আপনার জন্য একটা সেটেল। তো এটা কিভাবে হইতে হইব, মানে আসার কতদিন পরে বা কন্ট্যাক্ট থাকা, মানে এর সুযোগ সুবিধা পুরোটা বিষয়টা বলেন। আপনি আসবেন, ওই কন্ট্যাক্টের সর্বোচ্চ 1 বছর মেয়াদ, মানে মেয়াদ শেষ হয়ে গেছে, কন্ট্যাক্ট আর নাই আপনার। মেয়াদ হইতে হবে 1 বছর, আপনি এখানে কোম্পানিতে আসেন। যে কন্ট্যাক্ট আসছেন ওই কন্ট্যাক্টের মেয়াদ শেষ, ওইরকম যদি আপনার থাকে তাহলে কোম্পানি আপনাকে একটা পেপার দিতে হবে। আপনার পেপার ওইখান থেকে আপনার এগুলো বাকি আদার্স যারা যে মুক্তবে হবেন ওদের মাধ্যমে কথা বলে আপনি বাইরে আসতে পারবেন। কন্ট্যাক্ট যদি শেষ না হয়? কন্ট্যাক্ট শেষ না হলে এটা কোম্পানি যদি চায়, কোম্পানি যদি বলে এই লোকটা আমার লাগবে না, মানে কন্ট্যাক্ট লাগাতে শেষ করতে হবে। যতটুকু শুনলাম আর কি, আমরা তো আসলে ক্লিয়ার জানি না। আচ্ছা, যতটুকু শুনলাম অতটুকু আমরা নিজেদের মতো করে এখন বলতেছি আর কি। তো এটা হলো কোম্পানির উপরে ডিপেন্ড করে। কোম্পানি যদি আপনার ছাড়তে চায় তাহলে আপনার বাইরে আসতে পারেন, কোম্পানি যদি না দেয় এখানে তো আর আসলে আসার চান্স থাকে না। আমি তো শুনছি, মনে করেন আরেকজনের থেকে ইন্টারভিউ নিছি, তো উনি বলছিল আর কি 3 বছরের কন্ট্যাক্ট আসতেছেন না, আপনি 3 বছর কন্ট্যাক্ট শেষ, এরপরে মনে করেন কোম্পানি দিব, এছাড়া কোনো আপনি বাড়িতে পারবেন না আর কি। না, ওইটাও ঠিক আছে, ওইটা কোম্পানির হাতে সব কিছু। কোম্পানিতে যদি আপনার ওই ভালো লোকজন থাকে, কোম্পানির সাথে কথা বলি, কোম্পানি যদি বন্ডিং ভালো হয়, কোম্পানি যদি বলে যে না আমি দিচ্ছি, হয়তো সবাইকে তো আর দিবে না, তাহলে কোম্পানি চলবে না। গুটি কয়েকজন হয়তো দিতে পারে কোম্পানি চাইলে, এটা কোম্পানি জানে, এটা তার কোম্পানির ব্যবসা, আমরা তার অতটুকু ভিতরটা যাই না, এই আর কি। আর কুয়েতে যখন নতুন আসে প্রাইমারি কি সমস্যাটা হয় বেশি তাদের, যারা কুয়েতে নতুন আসে আর কি? যারা নতুন আসে তারা তো আসলে বুঝে না কুয়েতের যে সিস্টেম, আইন কানুন। যখন আমরা নতুন আসি তখন আমরা বুঝলাম না কী সুযোগ সুবিধা, কুয়েতের ফ্যাসিলিটি কেমন। প্রথম ভয় পায় যে কোম্পানি ডিউটি ছাড়া অন্য ডিউটি করতে ঝামেলা। আর এখন আগের তুলনায় মানুষ অনেক বেড়ে গেছে, আগে এত মানুষ ছিল না। ওই তুলনায় ক্লিন বিষয়ে অনেক লোক ঢুকে এসেছে, যে কারণে আপনার পার্ট টাইম মিলে তো এখন চেকিং দিচ্ছে, চেক সব দেশে আছে আপনার। আর যা কন্ট্যাক্টে আসবেন, কন্ট্যাক্টের বাইরে কাজ করলে এটা চেক দিবে, ওদের আইনে যেটা আছে এটা লিগেল। তো ওটা আপনাকে আপনার সেভে চলতে হবে, ওইখানে তার কোম্পানি যে আপনাকে সেভ করবে না, ওটা আপনার কাছে। নতুন আসলে নিজের লোকজন থাকলে হয়তো পরিচিত লোকজন কারোর মাধ্যমে আসতে সুবিধা হয়, ওরা কিছুটা সাপোর্ট দিবে বা ওরা ক্লায়েন্ট কার্ড দেখা দিবে। পুরাতন লোকজন আছে এখানে, নতুন লোক আসলে, পুরাতন লোক না থাকলে ওদের জন্য একটু বিভ্রান্তিতে পড়তে হয়, পুরান হইতে একটু সময় লাগে কুয়েতের সম্বন্ধে বুঝতে, কুয়েতের আইন কোন লাইনে কোন আইন চলতেছে এগুলো বুঝতে। আবার ভাষা শিখতে একটু সময় লাগবে। ভাষা আপনি যদি কোম্পানি ব্যারেকে পড়ে থাকেন তাহলে ভাষা শিখবেন না, হয়তো সবার সাথে কথা বলতে হবে, মাছলি টাছলি দেখলে কথাবার্তা বলে আমরা ভাষা শিখতে পারবে। এমনি তো আসলে সবাই ভাষা শিখতে পারে না। আর আরেকটা কথা আমি বলি, আপনি মনে কষ্ট নিন না, যারা নতুন আসলে মনে করেন রুমের ভিতরে যদি 2-3 জন থাকে, পুরান 2-1 জন থাকলে, মানে আসে না কিছু দুষ্টু টাইপের লোক, বলে এত টাকা দিয়ে কি জন্য আসছো বা দেশে বিজনেস করতা, মানে এই বিষয়ে একটু বলেন। এখন যারা এটা বলে আপনার, তারা কেন এখানে আসে? তারা চাইলে চলে যেতে পারে, এত টাকা দিয়ে কেন আসে? কুয়েতের আপনার ম্যাক্সিমাম বিষের দামে এমন 7-7.5 লাখ টাকা পড়ে যায়, 8 লাখ টাকা দিয়েও আসে কেউ।
ম্যাক্সিমাম ভিসা যে বলে কিন্তু সে কিন্তু কুয়েতে আছে, সে কিন্তু কুয়েতের বাইরে না। তাহলে সে তো কেন আছে এখানে? সুযোগ সুবিধা ভালো না হলে সে চলে যেতে পারে। এটা সবাই বলবে, মন ছোটো করে দিতে বলবে, এটা নিজেকে স্ট্রং থাকতে হবে। আমি এতগুলো টাকা দিয়ে আসছি, আমাকে এই টাকাটা তুলতে হবে, ফ্যামিলি রাখে আসছি দেশে, পরিবারের জন্য তো আমরা সবাই বাইরে আসছি। অবশ্যই। তো ওই হিসাবে সবাইকে ওই বাইরের লোকের কথা কান দেওয়া যাবে না, নিজেকে শক্ত করে রাখতে হবে। সব কিছু একটু সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। আসলে যে আপনি কুয়েতে আসিতে দিনের কামাইতে পারবেন এমন না, যে কুয়েতে দিনের পড়ে থাকে ওরকম না। একটু সময় লাগে, আপনার স্ট্রং হইতে হবে, এখানকার ভাষা শিখতে হবে, আস্তে আস্তে পুরান হইতে হইতে আপনার অভিজ্ঞতা হবে। আসলে একটা নতুন মানুষের অভিজ্ঞতা থাকে না। আর যারা সাকসেস হতে হলে জীবনে রিস্ক নিতে হবে, রিস্ক নিতে হবে। আর যারা আসবে মানে তারা কাদের সাথে চললে মনে করেন কাজ শিখতে পারবে বা কাজ জানতে পারবে, ভাষা শিখতে পারবে, একটু যদি বুঝিয়ে বলতেন তাহলে আরও সুবিধাটা ভালো হবে যারা নতুন আসে আর কি তাদের জন্য। কারণ আমরা ভিডিওটা বানাই একমাত্র তাদের উপলক্ষেই, যারা নতুন আসতে চায় কুয়েতে তাদের জন্যই, ঠিক আছে না? তো একটু বলেন। যারা নতুন আসে আসলে আসলে তো কোম্পানিতে ডিউটি দেয়, ম্যাক্সিমাম আপনার যদি ওই কোম্পানির রুমে থাকে ওখানে যদি যারা আছে তারা যদি সহযোগিতা করে কীভাবে ভাষা শিখতে হয়, কথাবার্তা বলবো ওদের সাথে, মাঝে মধ্যে কমিটমেন্ট করবে। এরপর যে সাইডে ডিউটি করবে ওইখানে মাস্ট্রিরা থাকে, পড়াশোনার ডিউটি করে অনেক মাস্ট্রি আছে। তারপরে আপনার মোরাসেলের দায়িত্বে আছে অনেক মাস্ট্রি। ওরা যদি যায় ডিউটি সাইডে যায় কাজ শেষ করে বসে থাকে তাহলে তার ভাষা শিখতে পারবে না। যে ওইখান থেকে কাজ শেষ করে হাঁটবে, ওদের সাথে কথাবার্তা বলবে, আন্ডারস্ট্যান্ডিং করবে, তাহলে দেখা গেছে ওদের মাধ্যমে হয়তো 2-4টা কথা ওরা বলবে, এরা শুনে থাকবে। কারণ আপনার সাথে আমি আরবিতে কথা বলতেছি, আমার সাথে একজন আছে নতুন, ও যদি ফোন টিপে বা মনোযোগ না দেয় ও কিন্তু ভাষা শিখতে পারবে না। আমি কী বলি, আমি কীভাবে কথা বলি, এই অ্যাঙ্গেলেও কথাটা শিখতে হবে, বুঝতে হবে, মাথা নিতে হবে যে কোন ভাষায় কোনটা উত্তর দিতে হয়। তো ও যদি এখানে ভাষা শিখতে হলে মনোযোগ দিতে হবে। সে যদি আসে আপনার অফিসে গেলো যায় ফোন টিপে বা শুয়ে থাকে, বসে থাকে, কাজ শেষ বসে রয়েছে, তাহলে সে কিছু করতে পারবে না। দেখা গেছে অনেকে আছে আপনার 2 বছর 3 বছর সেখানে কথাই যায় না, এমনও লোক আছে। অবশ্যই আপনার এখানে হলো আপনার আরব গল্পে আপনার ভাষা কথা না জানলে আপনার আসলে কিছু করার মতো থাকে না। যারা কাজ করে তাদের সাথে চলতে হবে, তাদের সাথে উঠতে বসতে হবে, যারা কাজ করে তাদের সাথে কমিটমেন্ট ভালো রাখতে হবে, আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখতে হবে। নতুন লোক আসলে আপনি আমার সাথে যারা পুরাতন লোক আছে, আমি যখন নতুন আসি তাদের সাথে আমি কমিটমেন্ট করছি, কারণ তারা জানে কুয়েতের সম্বন্ধে কী আছে, কোথা কী আছে, কীভাবে কী করতে হবে। আমার ডিউটি পার্ট টাইম চাইলেও ওরা আমাকে ম্যানেজ করে দিবে, কারণ ওরা পুরাতন লোক, আমি নতুন এখানে। আচ্ছা, আপনি তো 2 বছর কুয়েতে না, তো এই 2 বছরের ভিতরে দেশের কারে মিস করেন? দেশে তো আসলে পরিবারের কথা আসলে বেশি মনে পড়ে, মার কথা বেশি মনে পড়ে, ছোটো ভাই আছে দেশে, ফ্যামিলি রাখি আছি, সবাই তো আসলে ফ্যামিলির জন্য আসলে সব কিছু এখানে। তো মার জন্য একটা লাইন হয়ে যাক। মায়ের জন্য তো আসলে বলে শেষ করা যাবে না। মায়ের জন্য একটা লাইন বলেন, একটা লাইন বলেন। মার জন্য আমি সবসময় বলি, মায়ের জন্য আমি পুরো আমার জীবনটাই আমি দিয়ে দিতে রাজি। মায়ের জন্য আজ এখানে যত কষ্ট করছি সব মায়ের জন্য। আমার সাকসেসটা আমার মা, এর উপরে আর মায়ের জন্য আমি নিজে হাসি, এরপরে আর কথা থাকে না। আর বাবা তো আপনার পাশেই আছে? বাবা তো পাশেই আছে, বাবা সবসময় আছে, বাবার পাশে আমি আছি, বাবা আমার পাশে আছে। আসলে কি পুরুষের সাফল্যের পিছনে একমাত্র নারী থাকে মায়? না, ওটা অবশ্যই মা। মা পুরুষের সাফল্যের পিছিয়ে থাকবে মা, দ্বিতীয় নারী আসে যাও সাফল্য আসবে, ও তো আর আপনার দুঃখের সময় পাশে থাকবে না, থাকবে না। মা আপনার সুখে দুঃখে, মা সাফল্যের পরে দ্বিতীয় নারী আসে। আপনি সারাদিন কাজ করে যখন একটা ফোন দিবেন, মায়ের সাথে যখন কথা বলবেন, তখন আপনার কত টেনশন পেরেশান সব কিন্তু চলে যাওয়ার বিষয়। ওইটা হলো আপনার সব থেকে মানে মায়ের উপরে আর কিছু থাকে না। মায়ের সাথে কথা বললে সব কিছু মানে টেনশন নিশ্চিন্ত। আপনি কিছু বলেন না ভাই? ভাইয়া তো বলছে আপনারা তো একই কোম্পানির বিষয়, তো ওর কথা বলছে, এখন আপনি কিছু বলেন। এক সপ্তাহ তো কাকে মিস করতেছেন এই এক সপ্তাহের ভিতরে? পরিবার সবাই মিস করতেছে। কেমন লাগতেছে মোটামুটি? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। এই ডিউটি হয়েছে না? এখনো হয় না, এখনো হয় না। যাই হোক, আচ্ছা, আপনি যে দেশ থেকে আসছেন, দেশে যে মনে করেন এখন ভিসা প্রসেসিং করছেন, ফিঙ্গার দিছেন, এইগুলা বিষয়ে একটু বলেন। মানে কিরকম কষ্ট, মানে কোনো হয়রানিমূলক আগের মতো হয়রানি ছিল কিনা? মানে আগে যে আমরা কইরা আসছি এরকম হয়রানি এখন আপনি হইছেন কিনা, সম্মুখীন হইছেন কিনা, ওই বিষয়ে একটু বলেন। আমরা তো আসছি তো সবকিছু ইজিলি দেখছি, নতুন আসছি তো আপনাদের মতো যদি এক ডিসেম্বর দিয়ে আসতাম তাহলে আগের কষ্টটা এখনো পার্থক্যটা বুঝতাম না। আমরা আগে যখন আসছিলাম তখন মেডিকেল করছি, মেডিকেল ফিট, তারপরে কিন্তু আনফিট দিছে টাকা খাওয়ার জন্য, পরবর্তী টাকা দিলে আবার ফিট দেয়। এখন কোনো সিস্টেম আছে কিনা? এখন কোনো সিস্টেম নেই। এই থানা ভেরিফিকেশন আছে, এখন ভেরিফিকেশন আছে এনে বলে উঠে গেছে এটা? না, এটা আপনি তো আগে ধরেন 3-4 হাজার টাকা লাগবে ভেরিফিকেশন, এখন তো 500 টাকা দিয়ে নিজে করে ফেলতেছেন। আচ্ছা, আপনার একটা কার্ড দিছে না এয়ারপোর্ট থেকে যখন আপনি ইমার্জেন্সিতে একটা কার্ড দিছে না, এই কার্ডটা রাখিয়ে দিবেন, এটা ভবিষ্যতে আপনার কাজে লাগবে, এটা হারাইন না। বিএমইটি কার্ড? হ্যাঁ, এই কার্ডটা আমরা রাখিয়ে দিয়েন। এটা আপনি বিএমইটি তো এখন কার্ড হয় না, এটা এখন অনলাইনে হয়ে গেছে। আগে আমাদের একটা সবুজ একটা কার্ড দিত না, এখন কার্ড হয় না। ঠিক আছে, ওইটা থাকলে কিন্তু অনেক অনলাইন পেপার হয়, এটা কিউআর কোড দিয়ে আপনি স্ক্যান দিলে অনলাইনে সবকিছু চলে তো আসে। কিউআর কোড আপনি এটা রাখিয়ে দিন, যেহেতু আপনার মনে করেন ভবিষ্যতে এটা আপনার গুরুত্বপূর্ণ।
তো আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভালোবাসা ভাইয়া, বিরাম, ধন্যবাদ। সাপোর্ট চাই অল টাইম। আর কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন আর কুয়াতের জন্য সাবস্ক্রাইব আপনি করে কুয়াতের আপডেট যারা নতুন করে আসতেছে তাদের Okay ভাই। জানাবেন কুয়াতের। ইনশাআল্লাহ ভাই, আমরা এই এই সমস্ত ধরনের আপডেটগুলো ভিডিও দিই বানাই। বাস। ঠিক আছে, তো আপনারা সাপোর্ট করবেন আর আপনাদের মতামত জানাবেন কি কোন ধরনের ভিডিও চান, ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। আর আমরা আছি কুয়ার টাওয়ারের নিচে। আর আপনি যে কথাগুলো বলছেন সম্পূর্ণ কথা সত্যি তো এখানে সব সত্য সব এখানে সত্য। আসলে আমরা আছি প্রেজেন্ট, মিথ্যার আপনারা আশ্রয় প্রেজেন্ট ছাড়া এখানে নেই আর। এখানে মিথ্যার আশ্রয়ের কিছু নাই। এটাই। ওকে এটাই বাস Okay, ওকে আল্লাহ ধন্যবাদ হাফেজ, ভাই ওকে।